वर्धनम उर्वारुकमिव बंधनात् मृत्युर्मुक्षीयममृतात् एते सहस्रमयुतं पाशा मृत्युमर्ताय हन्तवे तनजनाशाय मायाय सर्वानवयजामहे मृत्यवे स्वाहा ओम हर हर महादेव जय महाकाल। রুদ্রজ্যোতি প্রোগ্রামে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। দর্শক বন্ধুরা, দুর্দান্ত সেই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা তো দেখার আগ্রহ নিয়ে থাকেনি, আমরাও অপেক্ষা আগ্রহ থাকি যে কখন আপনাদের কাছে লাইভ ইন অনুষ্ঠান নিয়ে চলে আসতে পারবো। আর্থিক উন্নতি, এই আর্থিক উন্নতির চেষ্টা প্রত্যেক ব্যক্তি করে চলেছেন। যারা চাকরি করছেন তারা চাকরি ক্ষেত্রে, যারা ব্যবসা করছেন তারা ব্যবসা ক্ষেত্রে। যে উদ্দেশ্য কি, আমি যেন আর্থিকভাবে একটা ঠিক পরিস্থিতিতে, একটা ঠিক জায়গায় আসতে পারি। এবং তার পাশাপাশি প্রত্যেকটা আমাদের এই অনুষ্ঠানের এতগুলো যারা যারা প্রথম থেকে দেখছেন, প্রত্যেকটা এপিসোডেই কিন্তু আমরা সেই বিশেষ বৈদিক পুরাণ অনুযায়ী যে শিবক্রিয়ার কথাগুলো জানার সুযোগ পাচ্ছি, যে কিভাবে আমরা দেবাদিদেবকে পুজো দিলে, কিভাবে আমরা তার কাছে নিজের প্রার্থনা জানালে, কি বিধি মেনে চললে আমাদের যার যে উদ্দেশ্য নিয়ে আমরা পুজো করছি সেটা আমরা সফল করব, সেই সংকল্প আমাদের সম্পূর্ণ হবে। এবং সেই উদ্দেশ্য নিয়ে আজকে যখন আপনারা বসেছেন অনুষ্ঠান দেখতে, তাদেরকে একটু জানিয়ে রাখি, আজ আমরা ব্যবসায়িক উন্নতি নিয়েই আলোচনাতে আছি, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে ধনদা এর কি করলে, মানে কি নিয়ম বিধি মেনে চললে আর্থিক উন্নতি আসবেই, এবং এই আর্থিক উন্নতি আসা আর তাকে ঠিকভাবে বজায় রাখা আমরা কি কাজ করলে সেটা করতে পারবো, সেটা চলুন আজকে জানবো। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট স্বনামধন্য অ্যাস্ট্রোলজার আচার্য রিম্পা চ্যাটার্জি। আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান এগোচ্ছি। স্বাগত জানাচ্ছি আপনাকে। হর হর মহাদেব জয় মহাকাল। অনেকদিন হলো, প্রায় 7-10 দিন তো হয়ে গেল লাইফে আসা হয়নি। শ্রাবণ মাস প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে চলছে, প্রচুর রুদ্রাভিষেকের প্রেসার রয়েছে, কিন্তু আজকে লাস্ট সোমবার, তাই আমার সমস্ত ভিউয়ার্সদেরকে আমি বলবো আজকে একটা উপায়, আমি তো বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছি, ব্যবসায় উন্নতিরও অনেক উপায় নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমি বিশেষ সহজ এবং সরল একটা ব্যবসায়িক জায়গা থেকে দাঁড়িয়ে তার ব্যবসার মধ্যে আর্থিক সমস্যা হোক বা তার ব্যবসা রিলেটেড পার্টনারশিপ প্রবলেম হোক, পার্টনারশিপ প্রবলেমে কিন্তু অনেক ব্যবসায়ীরা ভোগেন, যারা অত্যন্ত পরিমাণে ব্যবসা নিয়ে সাফারিং করছেন পার্টনারশিপের জন্য, পার্টনারকে নিয়ে প্রবলেমে ভুগছেন। পার্টনার কোনো একটা জায়গায় মনে হচ্ছে কোনো জায়গায় ধোকা দিচ্ছে, কোনো জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, অর্থাৎ মনোমালিন্য হচ্ছে পার্টনারের সঙ্গে। সেই জায়গাটা কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অত্যন্ত পরিমাণে যা ইনভেস্ট করেছেন খুব খারাপ পরিস্থিতিতে চলে যাচ্ছেন, ব্যবসা ওঠাতে পারছেন না। তো কোন জায়গা থেকে এই ব্যবসার উন্নতি করা সম্ভব, কোন কোন প্রক্রিয়ায় করা সম্ভব, আজকের লাইভ ইন অনুষ্ঠানে আমি সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম যেটা জায়গা সেটা হচ্ছে, দেখুন 360 ডিগ্রির প্রতিকার তো আমি বারবার বলি, কিন্তু কেন বলি তার বলার কারণটা একটাই, সেটা হচ্ছে শুধু কোনো একটা পাথর, শুধু কোনো একটা কবচে কিন্তু আমি আটকে থাকতে চাই না। আর আমার ক্লায়েন্টদেরকেও কিন্তু আমি বারবার বলি যে তারাও কিন্তু কোনো রকম ভাবেই ওই একটা জায়গায় বিলিভ করে থাকবেন না, কারণ সমস্যা অন্য একটা জায়গায় থাকতে পারে এবং থাকেও। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আসেন, প্রত্যেক দিন আমার কাছে, আমার অ্যাসিস্ট্যান্টের কাছে প্রচুর ফোন আসে, প্রচুর মায়েরা ফোন করে বলেন যে না আমি তো এই কালসর্পযোগ কাটালাম, এই গ্রহণ দোষ কাটালাম, তাহলে কি কারণের জন্য রেজাল্ট পাচ্ছে না। পরে যখন তারা আসে সেখানে কিন্তু দেখা যায় যে পুরো কাজটাই কিন্তু অর্ধেক হয়েছে, সম্পূর্ণ কাজ কিন্তু হয়নি। তো মেন যেটা জায়গা সেটা হচ্ছে যে সম্পূর্ণ কাজটা তাহলে কি, 360 ডিগ্রির কথাটা কেনই বা বারবার বলি। আচ্ছা, আপনাকে একটা পাথর যদি দেওয়া হয় বা একটা কবচ যদি দেওয়া হয়, শুধু সেইটুকুর ওপরে আপনার বাস্তুর যে সমস্যা বা ব্যবসাটা হয়তো বাস্তু ভালো, আপনার যেখানে আপনি ব্যবসা করছেন সেই জায়গাটায় হয়তো কোনো নেগেটিভ, কোনো খারাপ একটা এনার্জি কাজ করে, সেই জায়গার যে সমস্যা সেটা কি শুধুমাত্র আপনি পাথর পড়লে ঠিক হয়ে যাবে, নাকি কোনো হোম যজ্ঞের মাধ্যমে কাটানো সম্ভব, যেখানে হয়তো আপনাকে কিছু ধারণ নাও করতে হতে পারে। তো এই যে ধারণ করতে হবে না বা ধারণ করতে হবে, হোমযজ্ঞ হবে কি হবে না, বাস্তুতে কোনো যন্ত্রণ রাখলে কি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, কি কি জায়গা আমি পয়েন্ট আউট করি। দেখুন, আমার হোম যজ্ঞ বাস্তুর প্রবলেম থেকে শুরু করে এখানে পাথর, জেমস্টোন, কবচ, যার যেটা লাগে অ্যাকুরেট সেই চার্টের জন্য কিন্তু আমি তাকে সেটাই দিয়ে থাকি। সঙ্গে যেটা আমার কমন সেটা হচ্ছে আমি অবশ্যই কিন্তু প্রত্যেককে কম বেশি একটু মন্ত্র জপের দিকে বলি, তারা যাতে নিজেরা সেই কাজের সঙ্গে রিলেট অর্থাৎ সম্পর্কিত হতে পারেন। সম্পর্কিত মানে হচ্ছে যে কাজটা, যে সমস্যাটা তার
জন্মছকে তার সমস্যার কারণ, তার সমাধানের জন্য ডাইরেক্টলি যেন তার একটা ইনভলভমেন্ট থাকে। মন্ত্র জপ এবং গ্রহ শান্তি স্নান এটা কিন্তু আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি দিয়ে থাকি। বাকি যে জায়গাগুলো রয়েছে গ্রহ শান্তি স্নান বা যেটা আমি বললাম যে বাস্তুর প্রবলেম, এগুলো বাদ দিয়ে বা মন্ত্র উচ্চারণ এগুলো বাদ দিয়ে যাকে যেটা দিতে লাগবে সেটা আমি সেই হিসেবেই তাকে দিয়ে থাকি। এবং বিশেষভাবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ধনদার প্রয়োগ নিয়ে আমি আগের দিন জাস্ট একটু বলেছিলাম, কিন্তু সম্পূর্ণ বলা হয়নি, সেটাই কিন্তু আমি কন্টিনিউ করছি যে ধনদা কবচ প্রত্যেকেই কম বেশি আপনারা জানেন, যাদের ব্যবসাতে অত্যন্ত পরিমাণে সমস্যার জায়গা রয়েছে, সেই সমস্যার জায়গা থেকে দাঁড়িয়ে ধনদা কিভাবে হেল্প করে। আর এই শিবক্রিয়া, আমি তো প্রত্যেকটা কাজে শিবক্রিয়ার সঙ্গে রিলেটেড কাজ করে থাকি, তো সেখানে এই শিবক্রিয়া করলে ধনদাতে এক্সট্রা কি মাইলেজ বা এক্সট্রা কি পজিটিভিটি আপনারা পাবেন। প্রথম কথা হচ্ছে ধনদা হচ্ছে ধনলক্ষ্মী, অর্থাৎ অষ্টলক্ষ্মীর এক লক্ষ্মীর কিন্তু ধনদা দেবী হিসেবে যার পুজো করা হয়, সেটা কিন্তু আমাদের ব্যবসায়িক যে সমস্যা, যে ব্লকেজ, সেখানে কিন্তু যেখানে অর্থ ফ্লো করা কমে গেছে, অর্থাৎ অর্থের প্রবাহ কমে গেছে, সেই জায়গায় কিন্তু ধনদা ওয়ার্কআউট করে বা কাজ করে, সেখানে কিন্তু নতুন আর্থিক জোয়ার নিয়ে আসে। ধনদার কাজ কিন্তু অবশ্যই আমি বলবো যে কৌশিকীতে তো অনেকেই করেন, কিন্তু আমি বিশেষভাবে পূর্ণিমার বিশেষ বিশেষ তিথি কিন্তু ধনদার কাজের জন্য প্রেফারেন্স দিয়ে থাকি। সঙ্গে আমার প্রত্যেকটা কাজে, সেটা শক্তির কাজ হোক, সেটা ছিন্নমস্তার কাজ হোক, সেটা দক্ষিণাকালীর কাজ হোক, শক্তির যে কোনো কাজের সঙ্গে, দশমহাবিদ্যার যে কোনো কাজের সঙ্গে, বা আমাদের বগলার কাজ হোক, এই সমস্ত কাজের ক্ষেত্রে যেখানে শত্রুতার জায়গাও রয়েছে, আমার কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে শিবক্রিয়ার একটা জায়গা থাকে। তো এই শিবক্রিয়াটা কেন আমি দিয়ে থাকি, তার কারণটা কি? প্রথম যেটা জায়গা সেটা হচ্ছে যে অর্ধেক কাজ ধনদা বা কোনো তারার যখন কাজ হয়, যদি শিবক্রিয়া সেখানে না করা হয় বা রুদ্রীর পাঠ না করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই কারণেই কিন্তু অনেক কাজে অনেক টাকা ইনভেস্ট করেও কিন্তু অনেক, আমি বলবো যে মায়েরা বা আমার অনেক দর্শকরা কিন্তু রেজাল্ট পাননি, কারণ সেখানে কিন্তু আলাদাভাবে রুদ্রীর কোনো কাজই হয় না। আর যতক্ষণ না একটা কথা হচ্ছে আদি শক্তি এবং পরম পুরুষ দেবাদিদেব মহাদেব যদি সম্পূর্ণ স্বরূপে আপনার এই কাজের মধ্যে ইনভলভ না থাকেন, অর্থাৎ তাদেরকে আবাহন না করে কাজ করলে আর্ধেক কাজ হবে, সম্পূর্ণ কাজ বা চিরস্থায়ী কাজ হয় না। সেই জন্য কিন্তু আমার প্রত্যেকটা কাজে অবশ্যই প্রথমে শিবক্রিয়া করে কিন্তু আমি ধনদার ইনভলভমেন্ট বা ধনদার যে কাজ হয় সেটা করে থাকি। আমরা জানছি আলোচনা। হ্যাঁ, হর হর মহাদেব। হর হর মহাদেব। নমস্কার, হর হর মহাদেব। হ্যাঁ, বলুন, কে বলছেন? আমি বলছি, আমি তোমার মেয়ের ব্যাপারে জানবো। জন্ম তারিখ 31/7/2005। কখন? 1:06 দুপুর। বিকেলে 4:06? হ্যাঁ, 1:06 দুপুর। আচ্ছা, দুপুর 1:06। ওকে, বনগা। বনগা, আচ্ছা। আজকে ফার্স্ট টাইম কথা বলছেন অনুষ্ঠানে? হ্যাঁ, আমি অনুষ্ঠানটা মানে অনেকদিন থেকেই দেখি, কিন্তু আজকে ফার্স্ট টাইম ম্যামের সাথে কথা বলছি। আর অ্যাস্ট্রোলজি সাজেশন কখনো নেওয়া হয়েছে? আগে না, কখনো নেওয়া হয়নি, ফার্স্ট টাইম নেবে। তা কেন আজকে মনে হলো যে মেয়ের ব্যাপারে এই অনুষ্ঠানটাতেই জানাটা ঠিক হবে? কারণ ম্যামের কথাগুলো ভালো লাগে, তো এবার হচ্ছে এবার কোনোদিন আমাদের সামর্থ্য মানে অ্যাস্ট্রোলজির কাছে যাওয়া হয়নি, তাই মনে হলো যে না, আজকে ম্যামের কাছে শুনে দেখি যে আমার মেয়ের ভবিষ্যতে কি আছে। আচ্ছা, শুধু জানতে চাইছেন? হ্যাঁ। ওকে। আচ্ছা, বৃষ রাশি মেয়ের এবং রোহিণী নক্ষত্র। মেয়ে মোটামুটি দেখতে শুনতে তো সুন্দর। হ্যাঁ, মোটামুটি সুন্দর দেখতে। আচ্ছা, মঙ্গল দ্বাদশস্থ হয়ে রয়েছে, ঠিক আছে? মঙ্গল কিন্তু চন্দ্র বেসিসে দ্বাদশস্থ হয়ে রয়েছে এবং এখানে বৃশ্চিক লগ্ন দেখাচ্ছে, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু লগ্ন বেসিসে কিন্তু পঞ্চমে, অর্থাৎ এখানে কোনো মাঙ্গলিক দোষ নেই, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে আপনার মেয়ের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বেসিক এডুকেশনে কিন্তু একটুখানি মেয়ের ডিস্টারবেন্সের জায়গা দেখাচ্ছে, মন কিন্তু একটু অন্যদিকে চলে যাবে, একটু উড়ু উড়ু একটু সমস্যার জায়গা কিন্তু বেসিক এডুকেশনে দেখাচ্ছে। মেয়ের বর্তমানে কি করছে? মেয়ে বর্তমানে কি করছে? মেয়ে বর্তমানে পড়াশোনা করছে। সরি, মেয়ে বর্তমানে বিএ ফার্স্ট ইয়ারে পড়ছে। আচ্ছা, তো পড়াশোনা কেমন বুঝছেন? পড়াশোনা মোটামুটি, মেয়ের রেজাল্ট খারাপ হয় না, মোটামুটি ভালোই হয় মেয়ের রেজাল্ট। কিন্তু এবার একটুখানি নজর দিতে হবে, ঠিক আছে?
এবারে কিন্তু একটুখানি নজর দিতে হবে, কারণ এর পরে কিন্তু সমস্যার জায়গাটা একটু ডিস্টার্বের জায়গা দেবে। বর্তমানে মেয়ের রাহুর মহাদশা চলছে এবং বুধের অন্তর্দশা চলছে। বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে হচ্ছে এবং প্রত্যেকেরই কম বেশি কিন্তু বুদ্ধির কারক গ্রহ, ঠিক আছে। এখানে কিন্তু বুদ্ধি ভ্রষ্ট হয়ে সিদ্ধান্ত নিয়ে নেওয়া, পড়াশোনা বা কেরিয়ারের দিক থেকে কিন্তু ডাইভার্ট হঠাৎ করে একটুখানি কিন্তু মতিভ্রম হবে, ঠিক আছে। সেই জায়গা থেকে মেয়েকে একটু সাবধান করা অবশ্যই কিন্তু আপনার উচিত। এবং এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে বুধাদিত্য যোগ তো রয়েছে, কিন্তু রবি শনি একসঙ্গে থাকার ফলে কিন্তু এখানে একটি সার্পের দোষের সৃষ্টি করেছে, যার জন্য কিন্তু ওর জীবনে কোনো কিছু পেতে গেলে চাকরি বাকরি ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু বেশ পরিশ্রম করে পেতে হবে, খুব স্মুথ জায়গাটা কিন্তু পাবে না, ঠিক আছে। আর মোর অরলেস আমি বলবো যে মোটের ওপর কিন্তু জায়গাটা খুব খারাপ আমি বলবো না, একটু পরিশ্রম করতে হবে, সেটুকুনি করবে। এবং একাধিকবার মেয়ের কিন্তু অনুপার্জিত অর্থ, অর্থাৎ যে অর্থ ও নিজে ইনকাম করবে না সেই ধরনের অর্থ প্রাপ্তি বা সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। এটা কিন্তু ও একাধিকবার ওর ক্ষেত্রে কিন্তু হবে। বিবাহের কথা এখন তো 19 বছরের মেয়ে, আগে পড়াশোনাটা করান তারপরে নিশ্চয়ই বলবো, ঠিক আছে। একদম আলোচনার দিকে আমরা এগোচ্ছি। ব্যবসার ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে যাদের ব্যবসায় সমৃদ্ধি দরকার, যাদের ব্যবসায় আমি বলবো নাম যশ খ্যাতি দরকার, যাদের লাক্সারি দরকার ব্যবসার ক্ষেত্রে, সবার কিন্তু ব্যবসায় লাক্সারি দরকার হয় না। যাদের লাক্সারি দরকার, যারা ব্যবসাটাকে খুব সুন্দর করে গর্জিয়াস করে করতে চাইছেন, তাদের ক্ষেত্রে তারা কি করবেন, তারা প্রথম কথা হচ্ছে যারা পুজো পাঠের মধ্যে একদমই ইনভলভ নন, তারা সর্বাগ্রে অষ্টলক্ষ্মীর মধ্যে কিন্তু আমি বলবো অবশ্যই ধনলক্ষ্মী, শুক্রবারে যে লক্ষ্মীর পুজো করা হয়, শুক্রবার বৃহস্পতিবার নয়, ধনলক্ষ্মীর একটি ফটো এনে বাড়িতে সবার আগে প্রতিস্থাপন করা উচিত। এবং প্রত্যহ শুক্রবার দিন ঘিয়ের প্রদীপ তাদের বাড়িতে জ্বালানো উচিত। এবং বাড়িতে শিবলিঙ্গ থাকলে একই ঘিয়ের প্রদীপ কিন্তু শিবলিঙ্গের সামনে আপনার সমৃদ্ধির কথা চিন্তা করে প্রভুকে কিন্তু আরজি করা উচিত। অবশ্যই ধনলক্ষ্মীর কাছে দেবেন এবং তারপরে কিন্তু আপনি শিবলিঙ্গে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আপনাদের এতদিনে নিশ্চয়ই জানা হয়ে গেছে যে শিবলিঙ্গে বা ধনলক্ষ্মীর কাছে প্রদীপ দিন বা ফুল দিন, যাই দিন, সর্বাগ্রে কিন্তু গণেশের ফটো থাক, গণেশের মূর্তি থাক, সেখানে কিন্তু সর্বাগ্রে দুর্বা ফুল দিয়ে তারপরে আপনারা যদি কিছু না জানেন শুধুমাত্র প্রভুর একটি নাম জপ করেই কিন্তু আপনারা ঘিয়ের প্রদীপটি জ্বালিয়ে দেবেন। এতে করে কিন্তু ব্যবসার সমৃদ্ধি এবং যে জায়গাটা আপনার ব্রেক হয়ে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু পাবেন। এটা একদিনের ম্যাটার নয়, কন্টিনিউ 1.5-2 মাস করে যাবেন, অবশ্যই রেজাল্ট বুঝতে পারবেন। এবং অষ্টলক্ষ্মীর যে ধনলক্ষ্মী, বারবার বলছি, সেই ধনলক্ষ্মীর ফটো কিন্তু বাড়িতে প্রতিস্থাপন করুন শুক্রবার দিন। কিন্তু সেখানে গোমতী আর গোটা কড়ি, গোমতী এবং একটি সুপারি সেখানে রেখে কিন্তু মায়ের কাছে আপনি যদি প্রেয়ার করেন আপনার ব্যবসায়িক স্থিতির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার সেই জায়গাটা কিন্তু ফিরে আসবে। সঙ্গে আরো একটি খুব সুন্দর একটা আমি উপায় নিয়ে আলোচনা করব। দেখি কে আছেন ফোনে। হর হর মহাদেব। নমস্কার, হর হর মহাদেব। বলুন, কে বলছেন, কার সম্বন্ধে জানছেন? আমি আমার সম্বন্ধে জানবো। আপনার সম্বন্ধে। আপনার জন্ম তারিখ? 10/1989। আচ্ছা, 10 অক্টোবর 1989। কখন? বিকেল 5:55। বিকেল 5:55। জন্মস্থান? কলকাতা। কলকাতা। কি করছেন? এখন কি করেন? দিদি ভাই, সত্যি কথা বলতে একটা মেডিসিন কোম্পানিতে চাকরি করতাম, তা কোনো একটা মেয়ের কারণে আমার ওখান থেকে কাজটা চলে যায়। মানে ওকে আমি কাজটা দিয়েছিলাম, লাস্টে ওই কোম্পানিতে আমার নামে ভুলভাল কথা বলে আমার কাজ থেকে বার করে দিয়েছে। এখন কি জানতে চাইছেন? ওই তারপর থেকে আর কি বিগত 1 বছর হয়ে গেল বসেই আছি বাড়িতে। আচ্ছা, তো আপনার তো অলরেডি সাড়ে ফেস চলছে, আপনি জানেন আপনার মকর রাশি? না দিদি ভাই, আমি মেষ লগ্ন। কারোর সাথে কথা বলিনি। ফার্স্ট টাইম তোমাকে আমি তুমি বলে ফেললাম, তুমি দিদির মতো। আচ্ছা, আমার মা বললো যে তাহলে এনার সাথে একটু কথা বল। আজকে দেখলাম অনুষ্ঠান, আজকে আমি অনলাইনে কথা বললাম আপনার সাথে। আচ্ছা, ঠিক আছে। মেষ লগ্ন, ঠিক আছে, মকর রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্র, ঠিক আছে। এবার প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই হরোস্কোপের বর্তমান যে স্থিতি সেটা হচ্ছে 7.5 সমস্যা। আরো 10 মাস থেকে 11 মাস কিন্তু শনির 7.5 চলবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু শনি 9th হাউসে বসে রয়েছে, অর্থাৎ ভাগ্যভাবে বসে রয়েছে। সেই জন্য কিন্তু ভাগ্যে অত্যন্ত পরিমাণে
মানে কি বলবো, মানে যৎপরনাস্তি মানে বেগ পাওয়ার একটা জায়গা, এবং ভাগ্য উন্নতি হবে না, ভাগ্য উন্নতি অবশ্যই হবে, কিন্তু নিজ কর্মফলে হবে, একটু দেরিতে হবে। বর্তমানে 35 বছর বয়স, মোটামুটি ভালো জায়গায় যেতে গেলে কিন্তু আমি বলবো যে 40, হ্যাঁ বৃহস্পতির দশা চলছে বর্তমানে, নবমপতি দ্বাদশপতির দশা, ঠিক আছে। ভেনাস থেকে বেরোবে 2025 জানুয়ারি। মোটামুটি 2025 কিন্তু 10th জানুয়ারির পরে কিন্তু সমস্যা অনেকাংশে আমি বলবো ক্লিয়ার আউট হওয়ার জায়গা রয়েছে, ঠিক আছে। কিন্তু গ্রহণ দোষটা কিন্তু অত্যন্ত ডিস্টারবেন্স, এখানে কিন্তু বারবার কর্মস্থানের সমস্যা এনে দেবে। চন্দ্র এবং রাহুর এই গ্রহণ দোষ কিন্তু আমি বলবো যে এটাকে ক্লিয়ার করা প্রয়োজন, ঠিক আছে। এবং সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে বাস্তু কিন্তু একটু ডিস্টারবেন্স দেখাচ্ছে। 4th হাউসে কেতু রয়েছে এবং সঙ্গে অশ্লেষা নক্ষত্রে রয়েছে, অর্থাৎ তৃতীয়পতি এবং ষষ্ঠপতি এইখানে কিন্তু ইনভলভ রয়েছে। শত্রুতার জায়গা কিন্তু অনেক ক্ষেত্রেই বাড়ির আশেপাশ থেকে থাকবে, এবং যেখানে কর্মস্থান সেটা অলরেডি আমি শুনলাম আপনার মুখে যে এখানে এই কর্মস্থানের জায়গাতেও ডিস্টারবেন্সের জায়গাটা কিন্তু গ্রহণ দোষের জন্য থাকবে। অবশ্যই আমি বলবো যে চাকরি চলে গেছে বলে টেনশন করার জায়গা মানসিকভাবে হয়তো থাকে, কিন্তু এটা সমস্যার সমাধান হয়ে যাবে। 2025 10th জানুয়ারি থেকে কিন্তু খুব ভালো জায়গায় কিন্তু ইনভলভমেন্ট চলে আসবে পজিটিভলি, ঠিক আছে। আর যে দুটো দোষের কথা বললাম সেগুলো ক্লিয়ার আউট করে নিন, ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান, সেখানে গিয়ে কিন্তু ক্লিয়ার আউট করে নিন। একদমই তাই। আমরা অনুষ্ঠানে আলোচনা এগোবো, কিন্তু তার পাশাপাশি আমরা যেটা আপনাদেরকে বারবার বলে দিই এবং মনে করিয়ে দিই সেটা করানো অত্যন্ত প্রয়োজন। যারা যারা অনুষ্ঠান দেখছেন তারা জানেন যে কোন কোন চেম্বারে কন্ট্যাক্ট করার সুযোগ রয়েছে, কিন্তু বাইরের চেম্বারগুলোর ডেটস বারবার টিভি স্ক্রলের দিকে নজরে রাখুন। আপনারা প্রথমত পেয়ে যাচ্ছেন হাওড়া ময়দানে সোমবার প্রত্যেক সপ্তাহে, দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে শুক্রবার, আর তার আগে শিয়ালদাতে পেয়ে যাচ্ছেন প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার। বাইরের চেম্বারগুলোর মধ্যে 14 তারিখ শিলিগুড়ি, দুর্গাপুরের 17 তারিখ। 2-4 দিন আগে থেকে নামের বুকিং করার কথাটা বারবার আপনাদেরকে বলা হয়, তাই সেই কাজটা প্রথম কাজ। 7407224236 নম্বরে কন্ট্যাক্ট করে নামের বুকিং করুন, চেম্বারে যোগাযোগ করুন। নমস্কার, হর হর মহাদেব। কে বলছেন? হর মহাদেব। নমস্কার ম্যাডাম, হর হর মহাদেব। বলুন। ম্যাডাম আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে, দেখি গান পাই না, আজকে পাই একটা কথা ম্যাডামের সঙ্গে আমি চিন্তা করতে চাই। আচ্ছা আচ্ছা বলুন। ছেলের সম্বন্ধে তো জানতে চাই। জন্ম তারিখ 8/12/2000। 8/12/2000। আচ্ছা, সময় বলুন। সকাল 11:42 কলকাতা। সকাল 11:42 কলকাতা। ছেলে এখন কি করছে? ছেলে এই বিটেক পাস করলো, ফ্রেশার। আচ্ছা। ক্যাশ দিতে চাইছে, ক্যাশ দিয়ে কি সামনের বছর কলেজে ভর্তি হতে পারবে? এমবিএ করতে পারবে? 2, 3, এখনো ভর্তি হবে, সামনের বছর 25-এ কি কলেজে ভর্তি হতে পারবে? এমবিএটা করতে পারবে, শুরু করতে পারবে? 5, 6, 7, 8। ঠিক আছে, লাইনে থাকুন, বলছি। ছেলের মেষ রাশি জানেন তো? হ্যাঁ হ্যাঁ। মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, কুম্ভ লগ্ন। দেখুন এখানে যেটা ব্যাপার আছে যে কমিউনিকেশন বেশ ভালো হবে, এবং এমবিএ এর চার্ট কিন্তু এটা কোনো একটা বড় সমস্যা আসবে না, ঠিক আছে। একটুখানি র্যাঙ্কটা বেটার করতে গেলে কিন্তু মনঃসংযোগ বৃদ্ধি করতে বলুন, মাঝের মধ্যে কিন্তু অত্যন্ত মনঃসংযোগ হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনি এবং বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে, লগ্নপতি বক্রী অবস্থায় থাকার জন্য কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে একটু দেরি হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ওকে মানে যতটা পরিমাণে ওর রেজাল্ট আশা করবে সেই রেজাল্ট কিন্তু ও করতে পারবে না, এবং কোনো কোনো ক্ষেত্রে ও চাকরিতে ইনভলভ হলেও যে মাইনে আশা করবে, যে পেমেন্ট আশা করবে, সেইখানেও কিন্তু একটু প্রথমের দিকে সমস্যা হবে। তবে এখানে মন খারাপের জায়গাটা নেই, এবং মাথা গরম করে সিদ্ধান্ত নিতে বারণ করবেন, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত পরিমাণে প্রবলেমের জায়গা আসবে, ঠিক আছে। এবং নেক্সট যেটা আপনার যেটা মেন কোয়েশ্চেন যে ও এমবিএ করতে পারবে কিনা, অবশ্যই ও এমবিএ করতে পারবে, ডেডিকেশনটা ভালো করে দিতে বলুন, ঠিক আছে। আদারওয়াইজ চার্ট ক্যারিয়ারটা ভালো আছে, মোটামুটি খুব একটা অসুবিধা নেই। তবে বারবারই বলছি শনি বক্রী এবং বৃহস্পতিও বক্রী, এই ক্ষেত্রে কিন্তু 360 ডিগ্রির প্রতিকার কিন্তু শুধু পাথর দিয়ে হয় না। আমি কি বললাম যে বাস্তু প্রবলেম থাকে, মন্ত্র জপের প্রয়োজন থাকে, যদি কেউ মন্ত্র জপ না করতে পারে, তার গ্রহ শান্তি স্নান রয়েছে, শুধুমাত্র জেমস্টোন দিয়ে সব প্রবলেমের যদি সলিউশন হয়ে যেত তাহলে এত মানুষ কিন্তু ভিড় করতো না দিদি, ঠিক আছে। সঙ্গে থাকুন। আমি হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখুন প্রথম কথা হচ্ছে, আমি ওনাকে ফার্স্টেই বলেছি একটা কথা যে লগ্নপতি কুম্ভ, উনি ছেলেটির কুম্ভ লগ্ন, তো লগ্নপতি বক্রী হয়ে গেছে,
ঠিক আছে। তো দেখুন অ্যাস্ট্রোলজিতে মানুষ কত রকমের দুবিধায় থাকে। বারবার একটা কথা আমি আমার অনুষ্ঠানে ডে 1 থেকে বলে আসছি যে প্রথম থেকে যে শুধু পাথর পড়ে কিন্তু সমস্যার সমাধান হয় না। গাদা গাদা পাথর, 4টে 8টা আঙুলে পাথর নিয়ে লোকেরা আসে, অর্ধেক খুলে বাড়ি পাঠিয়ে দিই। ঠিক আছে, একদম পরিষ্কার কথা হচ্ছে পাথর বেচে কিন্তু আমার প্র্যাকটিস চলে না। অবশ্যই আমিও জেমস্টোন দিই, কিন্তু 8টা পাথর একসঙ্গে পরিয়ে দিই না কাউকে। এবং সব থেকে বড় কথা হচ্ছে নেগেটিভ গ্রহ যার হরোস্কোপে রয়েছে সেখানে কিন্তু অবশ্যই সেই নেগেটিভ গ্রহের জন্য একটা তারই পাথর পরিয়ে দেওয়া। অর্থাৎ ওনার ছেলের ক্ষেত্রে আমি বলছি শনি হচ্ছে মোস্ট নেগেটিভ, বক্রী হয়ে বসে রয়েছে বৃহস্পতির সঙ্গে, দ্বিতীয় পতি অর্থাৎ মারকপতি একটি পোকরাজ পরিয়ে বসিয়ে রেখে দিয়েছে। এটা যদি অ্যাস্ট্রোলজিক্যাল সলিউশন হয় তাহলে আমি ক্ষমা চাইছি, আমি এইরকম অ্যাস্ট্রোলজি করি না। আমার 360 ডিগ্রির প্রতিকারে বাস্তু হচ্ছে একটা ফার্স্ট জায়গা যেখান থেকে মানুষের জীবন শুরু হয়, যাত্রা শুরু হয়। দ্বিতীয়ত হচ্ছে নিজের ইনভলভমেন্ট দরকার। কিছু জায়গায় কিন্তু অবশ্যই হোমেরও দরকার থাকে, যে নিত্য নৈমিত্তিক অন্তত বছরে একটি করে হোম দরকার। কারোর ক্ষেত্রে হয়তো একটা দোষ কাটাবার জন্য দরকার। এবং গ্রহ শান্তি স্নান, যারা মন্ত্র উচ্চারণ করতে পারেন না তাদের জন্য কিন্তু গ্রহ শান্তি স্নানটা, আপনার যদি স্যাটার্ন খারাপ হয়, শনি খারাপ হয়, তাহলে শনির নির্দিষ্ট গ্রহ শান্তি স্নান রয়েছে যেটি করলে কিন্তু শনি নেগেটিভিটি কমিয়ে দেবে। কিন্তু এখনকার দিনে আমি দেখি যে গ্রহটাই লগ্ন বেসিসে খারাপ তাকেই পাথর পরিয়ে পাওয়ার দিয়ে রেখে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শিক্ষিত জ্যোতিষের পরামর্শ নিন। পাড়ার কাকু, জ্যাঠা, দাদু, মামা বন্ধ করে প্রতিষ্ঠিত এবং শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছে যান। এটা আপনাদের দায়িত্ব। আপনারা কার কাছে যাবেন, কার কাছে গিয়ে আপনারা ডিসিশন নেবেন, জীবনে এগোবেন আর কোথায় দাঁড়িয়ে থাকবেন, সেটা আপনাদেরকে স্থির করতে হবে। তবে আমি আসছি যে আলোচনাটায়, সেটা হচ্ছে ব্যবসার উন্নতিতে আপনারা কি করতে পারেন। একদম লিখে রাখুন যে 17টা বেলপাতা, 17টাই লাগবে, 16টা হলে হবে না, 19টা হলে হবে না। 17খানা বেলপাতা, নিখুঁত বেলপাতা 17খানা, তার মধ্যে 11টা আকন্দ ফুল থাকবে, একসঙ্গে মালা করবেন। 17টা বেলপাতা, 11টা হচ্ছে আকন্দ ফুল, সেটি দিয়ে মালা করবেন, করে মহাদেবের জন্য রেডি করবেন। তার আগে আপনারা নিত্য যখন শিবলিঙ্গে স্নান করান বা মন্দিরে গিয়ে পুজো দেন, গঙ্গা জল দিয়ে দেন বা কোনো ভালো জল দিয়ে পুজো করেন, সেখানে যেমন গঙ্গা জল দেন দিতে পারেন। তারপরে যেটা করতে হবে, অঘরু কিনতে পাওয়া যায়, অঘরু এবং গোলাপ জল, এই দুটোকে কিন্তু পরপর অন্তত এটা কনস্ট্যান্ট, যদি প্রচন্ড ব্যবসায় সমস্যা হয় 28 দিন, যেটা আমি বলেছি অষ্টলক্ষ্মীর মধ্যে একটি লক্ষ্মী ধনলক্ষ্মী, তাকে বাড়িতে প্রতিস্থাপন করা এবং এই অঘরু এবং গোলাপ জল দিয়ে কিন্তু মহাদেবকে টানা 28 দিন আপনারা কিন্তু অভিষেক করান, অর্থাৎ শিবলিঙ্গে স্নান করান, করিয়ে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে ওই যেটা 17টা বেলপাতা এবং 11টা আকন্দর যে মালাটা রয়েছে সেটি আপনার মনস্কামনা, আপনার প্রেজেন্ট যে সমস্যায় আপনি ব্যবসাতে ভুগছেন সেটি বলে আপনি নিবেদন করুন এবং একটি গোটা ফল কিন্তু আপনি নিবেদন করবেন। সেক্ষেত্রে অবশ্যই সেই ফলটা যদি সম্ভবপর হয় আপনি কিন্তু ওই পিরিয়ডের মধ্যে একদমই খাবেন না। আপনার সমস্যার কিন্তু সমাধান, তাৎক্ষণিক সমস্যার সমাধান, যদি প্রচন্ড প্রবলেমে ভোগেন এবং সেই আরতি নিয়ে যদি আপনি ওই মালাটি নিবেদন করেন এবং সঙ্গে অষ্টলক্ষ্মীর মধ্যে ধনলক্ষ্মীর পুজো যদি শুক্রবার দিন আপনি করেন, এই সোম আর শুক্রতে এই দুটো কাজ করলে কিন্তু ব্যবসার সমৃদ্ধি বৃদ্ধি হয়, ব্যবসায় কমিউনিকেশন ভালো হয়, পার্টনারশিপের মধ্যে মধুরতার সম্পর্ক তৈরি হয়, রিলেশনশিপ খারাপ থেকে ভালো হয়ে যায়। পার্টনারশিপ, ব্যবসা যাদের পার্টনারশিপ রয়েছে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পান এবং যারা সিঙ্গেল ব্যবসা করেন, ব্যবসায় খুব সমস্যায় পড়ে রয়েছেন, তারাও কিন্তু খুব ভালো রেজাল্ট পান। এটি করে দেখবেন, অবশ্যই আপনারা ভালো থাকবেন। এবং আজ অনুষ্ঠান এই পর্যন্তই। আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি, প্রত্যেক ভিউয়ার্সকে জানাবো সকলে ভালো থাকবেন, শুভেচ্ছা থাকবেন। হর হর মহাদেব। নমস্কার। দূর আর দূরে